গত বছরের ইসরায়েল লেবানন যুদ্ধের পর নিজেদের বিজয় দাবি করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে বাস্তবে বড় ধাক্কা খেয়েছে দলটি। ইতোমধ্যে হাসান নাসরুল্লাহ সহ তাদের বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হয়েছেন। ইসরায়েলের লাগাতার হামলায় অস্তিত্ব সংকটের মুখে গোষ্ঠীটি। ইরানের মদদে চলা গোষ্ঠীটি এখন নিজ দেশেও কোণঠাসা। ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করতে না পারায় লেবাননেও জনসমর্থন হারাচ্ছে গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজেদের অবস্থানের বদল আনতে চাইছে হিজবুল্লাহ। ইরানের পর এবার সৌদি আরবের সঙ্গে সম্পর্ক চায় তারা। 12 অক্টোবর লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ায় অবস্থানের এই বদল আনছে গোষ্ঠীটি। সম্প্রতি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাঈম কাশেম বলেন, মধ্যপ্রাচ্যের আসল হুমকি ইসরায়েল। এ ব্যাপারে সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে। আমরা নিশ্চিত করছি লেবানন সৌদি আরব বা বিশ্বের অন্য কোনো রাষ্ট্র বা সত্তার ওপর হামলা করবে না। কাশেম সৌদি আরবকে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের নতুন দ্বার খোলার আহ্বান জানিয়ে বলেন, এ সম্পর্কের ভিত্তিগুলো হল উদ্বেগ মোকাবিলার জন্য সংলাপ, ইসরায়েলকে শত্রু হিসেবে স্বীকৃতি এবং অতীতের মতবিরোধ স্থগিত করা। এখন পর্যন্ত সৌদি কর্মকর্তারা নাঈম কাশেমের এ প্রস্তাবে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি। তবে লেবাননের ভেতরে এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছেন কোনো রাজনৈতিক দল নয়, রাষ্ট্রীয় পর্যায়েই বিদেশি কূটনীতি পরিচালনা করা উচিত। কাশেমের এ বক্তব্য মূলত ইরানের বার্তাই বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। ম্যালকম এইচ কার্নেগি মিডল ইস্ট সেন্টারের সিনিয়র এডিটর মাইকেল ইয়াংয়ের মতে, ইরান এখন দেখছে আঞ্চলিক ভারসাম্য বদলে যাচ্ছে। ইসরায়েল খুব দ্রুত এক প্রভাবশালী শক্তি হয়ে উঠছে। এতে নতুন কিছু অপ্রত্যাশিত জোট গঠনের সুযোগ তৈরি হতে পারে। ফলে সৌদি আরবও এখন ইসরায়েলকে হুমকি হিসেবে দেখছে। আর এক্ষেত্রে সৌদির সাথে ইরানের স্বার্থ কিছুটা হলেও মিলে যাচ্ছে। সৌদি আরব এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরে বিদ্যমান। রিয়াদ এবং তেহরানের মধ্যে বছরের পর বছর ধরে চলমান বৃহত্তর প্রতিদ্বন্দ্বিতার অংশ এটি। তবে গত এক বছরে ভূ রাজনৈতিক কৌশলের অনেক হিসাব নিকাশই পাল্টে গেছে। 2023 সালে সৌদি আরব ও ইরান চীনের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছায়, যার ভিত্তিতে তারা কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়। দুই দেশই তাদের রাষ্ট্রদূতদের নিয়োগ দিয়েছে এবং দূতাবাস খোলার প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরব মধ্যপ্রাচ্যের দায়িত্বশীল অভিভাবক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। পাশাপাশি ইরানের সঙ্গে ভালো সম্পর্ক হলে ইয়েমেনের হুতিদের মাধ্যমে আসা ড্রোন ও রকেট আক্রমণ কমে আসতে পারে। অন্যদিকে সৌদির সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর চেষ্টা করছে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা ইরান। ফলে নিজেদের স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের পথে হাঁটছে ইরান ও সৌদি আরব। আর এর প্রভাব পড়ছে হিজবুল্লাহ ও হুথির মতো প্রক্সি গোষ্ঠীগুলোর উপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।